চিন্তা করতেছি একটা জুসের দোকান দিব। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সত্যি অনেক মজা হয়েছে। রিভিউ তো একদম ভিডিওর ফার্স্টেই পেয়ে গেলেন, কিন্তু কিসের রিভিউ দিল সেটা এখন শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে একটু কাঁচা আমের শরবত করি, কারণ আমগুলো কয়েকদিন যাবতই ফ্রিজে পড়েছিল, তাই এগুলোকে কাজে লাগানোর এই যথাযথ চেষ্টা। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর এরকম করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যেন একদমই সবুজ অংশটা না থাকে, কারণ সবুজ অংশটা থাকলে একদমই ভালো লাগবে না। আমি একে একে সবগুলো আম ছাড়িয়ে নেব সুন্দর করে। আম ছাড়ানো শেষ হয়ে গেলে মুখের পাশটা ছুরি দিয়ে বা বটি দিয়ে সুন্দর করে কেটে নেবেন। তারপর 2 ফালি করে এর মাঝখানে যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। এরপর একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, যেহেতু আমরা এটা ব্লেন্ড করব, তাই এটিকে যত পাতলা বা ছোট করে কাটতে পারেন ব্লেন্ড করতে ততই সুবিধা হবে। আমি একে একে সবগুলো আম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। দেন হচ্ছে এইবার ব্লেন্ডার করার পালা। ব্লেন্ডে দিয়ে দিব। ব্লেন্ড করার আগে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতার স্মেলটা যেহেতু অনেক বেশি স্ট্রং, তাই বুঝে শুনে দিতে হবে। এরপর দিলাম কুচি করা ধনেপাতা এবং একটা কাঁচামরিচ কুচি করে। দেন দিয়ে দিলাম বিট নুন এবং স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার আমগুলো খুব একটা বেশি টক না, তাই আমি খুব বেশি চিনি দিব না। এরপর অল্প একটু জল দিয়ে প্রথম পর্যায়ে আমি এটা ব্লেন্ড করে নিব, কারণ একই সাথে যদি অনেক জল দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে এগুলো খুব ভালোভাবে একটা ম্যাশ হয় না, আমের ছোট ছোট টুকরোগুলো থেকে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে দেখাচ্ছি, প্রথমবার ব্লেন্ড করার পর এরকম একটা ঘনত্ব আসবে। এখন এটা প্রচণ্ড ঘন, তাই এর স্বাদ অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে জল দিয়ে পাতলা করে নেবেন। আমি আমার পছন্দ মতো পাতলা করে নিলাম এবং হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ আর হচ্ছে খাবার লবণ স্বাদ মতো। এরপর আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নিব দ্বিতীয়বারের মতো। ব্লেন্ড করার পর এরকম পর্যায়ে চলে আসবে। এরপর এটা একদমই খাওয়ার জন্য রেডি। এখন অনেকে হয়তো কম চিনি বা বেশি চিনি পছন্দ করেন, বা কম লবণ বা বেশি লবণ পছন্দ করেন, সে অনুযায়ী টেস্ট করে লবণ চিনির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার কাঁচা আমের জুস একদমই রেডি খাওয়ার জন্য। এবার দেখা যাক বরমশাই কি বলে খেয়ে। সত্যি অনেক মজা। চিন্তা করতেছি একটা জুসের দোকান দিব। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সত্যি অনেক মজা হয়েছে।